জয় মা জয় মা জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সান্নিধ্যে আজকে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। অতি চমৎকারী একটি বিদ্যা। এই বিদ্যার প্রয়োগে আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে না। আপনি তার পেছনে দীর্ঘদিন ধরে ঘটছেন, কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না। বা পূর্বে আপনাদের সম্পর্ক ছিল ভালো, কিন্তু বর্তমান তার সাথে সেইভাবে যোগাযোগ নেই, একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মুহূর্তে আপনি কি করবেন? এই বিদ্যার প্রয়োগে সেই রমণীর সান্নিধ্যে আপনাকে যেতে হবে না, সেই রমণীকে আপনাকে কিছু খাওয়াতে হবে না, বা শ্মশান ক্রিয়া করতে হবে না, বা কোনো কিছু পোতারও প্রয়োজন নেই, কোনো কিছু ঝোলানোরও প্রয়োজন নেই, কোনো কিছু খাওয়ারও প্রয়োজন নেই। এক কথায় আপনি আপনার বাড়ি বসে এই কর্ম করতে পারবেন এবং সেই ব্যক্তি আপনার জন্য পাগল দেওয়ানা হবে। তো বিদ্যা প্রসঙ্গে চলে যায়। সর্বোপরি একটি কথা বলে রাখি, এই বিদ্যা দিয়ে কেউ নাজায়েজ কাজ করবেন না। এই বিদ্যার প্রয়োগ কেউ খারাপ কাজে করবেন না। যে ব্যক্তি কোনো রমণীকে বিবাহ করতে চায়, যদি আপনি কোনো রমণীকে বিবাহ করতে চান তবে এই বিদ্যা প্রয়োগ করবেন। যদি আপনি বিবাহ না করেন, শুধুমাত্র টাইম পাস করার জন্য, নোংরামো নষ্টামো করার জন্য এই বিদ্যা প্রয়োগ করলে বাবা হিতে বিপরীত হবে, আপনার সর্বনাশ হবে, আপনার ক্ষতি হবে, এর ফলাফল বিপরীত ঘটবে। যাই হোক, আমি বিদ্যা প্রসঙ্গে চলে যাই। সর্বপ্রথম আমি মন্ত্র বলবো, সকলে ফলো করবেন। এর আগে একটা কথা বলে রাখি, আমি যে সমস্ত বিদ্যা পূর্বে এবং এখন দান করছি, সমস্ত কিছু গুরুবিদ্যা, গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হওয়া জিনিস, যেগুলো তার কাছ থেকে প্রাপ্ত হওয়া জিনিস, এবং যেগুলো দিয়ে আমি নিজে কাজ করি, সেগুলো আপনাদের সান্নিধ্যে আমি প্রেজেন্ট করি। এই যে বিদ্যাটি আমি দান করবো, এটি হচ্ছে যে আমার গুরুদেবের কাছ থেকে পাওয়া একটি খাতা। সেই খাতা থেকে আমি বিদ্যাটি দান করছি। মন্ত্র বলি, দোহাই আল্লাহ, দোহাই রাসূল, দোহাই বড় পীর, দোহাই খাজা, দোহাই পীর আলী, দোহাই তোমাদের। অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের কাছে এনে দাও। দোহাই আল্লাহ, দোহাই রাসূল, অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের কাছে যদি না মিলন হয়, দোহাই লাগে হাসিন হোসেন, দোহাই মা ফাতেমার। এই হচ্ছে মন্ত্র। আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের বোঝার জন্য। তো এই মন্ত্রের কিভাবে প্রয়োগ করবেন? শনি বা মঙ্গলবার রাত 12টার পর আপনাকে বসেই ক্রিয়াটি করতে হবে। আপনি যেই রুমে থাকেন সেই রুমে দরজা জানলা বন্ধ করে, ঘরের লাইট বন্ধ করে, সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালবেন, এবং যার উপরে এই ক্রিয়াটি করবেন তার একটি ছবি রাখবেন সামনে, আপনার সামনে একদম সামনাসামনি। একটি কাপড় পাতবেন, লাল কাপড়ের উপরে সেই রমণীর ছবি রাখবেন। ছবি রেখে সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালবেন। সামনে ধূপকাঠি মোমবাতি জেলে শুদ্ধ বস্ত্র পরিধান করে যে মন্ত্রটি আমি দিলাম, এই মন্ত্রটি সর্বপ্রথম মুখস্থ করবেন। মুখস্থ করে এই যে মন্ত্র, এই মন্ত্র প্রতিবার পাঠ করবেন এবং ছবিতে একটি করে ফু দিবেন। প্রতিবার পাঠ করবেন এবং সামনে যে ছবি রাখলেন সেই ছবিতে একটি করে ফু দিবেন। এইভাবে 108 বার আপনাকে এই মন্ত্র জপ করতে হবে। জপ করার পর আসলে ছবিটা ওইভাবেই থাকবে, ওইভাবে আপনি ঘুমিয়ে পড়বেন আপনার বিছানায়। এইভাবে পরপর 7 দিন আপনি এই ক্রিয়া করুন। 7 দিনের ভিতরে ওই কাঙ্ক্ষিত রমণী আপনার জন্য পাগল দিওয়ানা হয়। পরীক্ষিত জিনিস, প্রয়োগ করা জিনিস প্রয়োগ করলে যথাযথ ফল পাবেন। প্রয়োগ করুন, ফল পাবেন।
এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন, কোনো সমাধান পাচ্ছেন না, যদি আমাকে উপযুক্ত মানুষ মনে করেন, তবে আপনার সমস্যার কথা আমাকে জানাতে পারেন এবং আপনার সমস্যা আমাকে দ্বারা সলভ করাতে পারেন। যে কোনো দেশ থেকে আমাকে ফোন করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারেন, বা যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। আপনাদের সমস্যা জানা হবে, আসুন দিয়ে আপনাদের সমস্যা আগে দেখা হবে, দেখার পর আপনাদের সিদ্ধান্ত দেওয়া হবে। সিদ্ধান্ত দেওয়ার পর যদি আপনাদের ভালো লাগে, তখন আমাকে দিয়ে আপনারা কাজ করাতে পারেন, বা আমার সান্নিধ্যে আমার আশ্রমে এসে আপনারা আমার সাথে দেখা করতে পারেন যে কোনো জায়গা থেকে। আমার আশ্রম ঝিনাইদহ জেলার শ্রী শ্রী যশাইখালী মহাশ্মশান। শনি বা মঙ্গলবার আপনারা আমার সাথে সান্নিধ্যে আসতে পারেন, দেখা করতে পারেন। জয় মা, জয় মা, জয় মা, জগতে কল্যাণ সাধন করো মা, মাগো কৃপা করো মা।